আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাইকে স্বাগত বাংলা এডোবি ফটোশপ টিউটোরিয়ালে। আমি আগের পর্বগুলোতে আপনাদেরকে দেখিয়েছি এখানে যে টুলসগুলো আছে সবগুলোর কাজ মোটামুটি যেগুলো গুরুত্বপূর্ণ। এছাড়া ফাইল মেনু, এডিট মেনু, ইমেজ এবং লেয়ারের কাজ। আগের টিউটোরিয়ালগুলো যারা দেখেননি তারা অবশ্যই টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। আমার এই ভিডিওর ডেসক্রিপশানে আগের টিউটোরিয়ালগুলোর লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই সেই ভিডিওগুলো খুব ধৈর্য সহকারে দেখবেন। বাট টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট সিলেক্ট মেনু। সিলেক্ট মেনুর প্রথমে যেটা আছে সেটা হলো অল, অর্থাৎ আপনি যদি কোনো ইমেজের টোটালি সিলেক্ট করতে চান তো সেক্ষেত্রে সিলেক্ট মেনুতে গিয়ে অলে ক্লিক করলেই টোটাল ইমেজটি সিলেক্ট হয়ে যাবে। তাছাড়া যদি আপনি কিবোর্ডের শর্টকাট কমান্ড ইউজ করেন সেক্ষেত্রে কন্ট্রোল এ দিলেও কিন্তু আপনার টোটাল ইমেজটি সিলেক্ট হয়ে যাচ্ছে। আর এটাকে যদি আপনি ডিসিলেক্ট করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি সিলেক্ট মেনুতে যাবেন, দেন ডিসিলেক্ট, তাহলে এটা আবার ডিসিলেক্ট হয়ে যাবে, অর্থাৎ আগের পর্যায়ে চলে যাবে। অথবা কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল ডি ক্লিক করলে আবার ডিসিলেক্ট হয়ে যাবে। আবার রিসিলেক্ট আছে, এখানে আপনি যদি আবার টোটালে আগের যেটা সিলেক্ট করেছেন সেটা যদি আবার সিলেক্ট করতে চান সেক্ষেত্রে আবার রিসিলেক্ট ক্লিক করলে আবার চলে আসতেছে সিলেক্ট মোড। দেন আরেকটা অপশন হলো ইনভার্স। আমি এই ইমেজটির ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে চাই, ইমেজ টুলের সাথে জাস্ট আমি ক্লিক করলেই আমার এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সিলেক্ট হয়েছে। এখন আমি মুভ টুলের সাহায্যে এই বাল্বগুলো কিন্তু মুভ করাতে পারছি না। এখন আমি যদি চাই যে না আমি এই বাল্বগুলোকে সিলেক্ট করতে চাই তো সেক্ষেত্রে আমি শুধুমাত্র সিলেক্ট মেনুতে যাব, ইনভার্স করে দিলেই আমার এতক্ষণ পর্যন্ত বাল্বগুলো সিলেক্ট ছিল না, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট ছিল, কিন্তু যখন আমি ইনভার্স করে দিয়েছি এখন বাল্বগুলো সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমি মুভ টুলের সাহায্যে কিন্তু আমি ইচ্ছা করলে বাল্বগুলোকে মুভ করাতে পারি, সেটা হলো ইনভার্সের কাজ। এখন আমি এই ইমেজের এই হাফ অংশটুকু সিলেক্ট করলাম। এখন আমি চাচ্ছি যে না ঠিক এই নিচে যে অংশটি সিলেক্ট করা হয়নি সেই অংশটি সিলেক্ট করতে চাই। জাস্ট আমি সিলেক্ট মেনুতে যাব, ইনভার্সে ক্লিক করলে দেখুন কিন্তু যে অংশটি আগে সিলেক্ট করা হয়নি সেটি সিলেক্ট হয়ে গেছে, সেটা হলো ইনভার্সের কাজ। দেন সিলেক্ট মেনুর আরেকটি ইম্পর্টেন্ট কাজ হলো কালার রেঞ্জ। কালার রেঞ্জের সাহায্যে আমি কিন্তু এখান থেকে যেমন এখানে অনেকগুলো স্যাম্পল আছে, যেমন রেড, আমি যদি রেড ক্লিক করি তাহলে আমার এখানে ইমেজের মধ্যে যে রেড কালারটি আছে সেই কালারটি সিলেক্ট হয়ে যাবে। দেখেন এখানে যে রেড কালারগুলো ছিল সেটা সিলেক্ট হয়ে গিয়েছে। আমার এই ইমেজে কিছু কিছু রেড কালার ছিল, এই জন্য এই অংশটুকু কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। এমনিভাবে আমরা যদি ইউলো কালারকে সিলেক্ট করি এখানে ইউলো কালারটি সিলেক্ট হয়ে যাবে। এবং এই সিলেক্ট মেনু কালার রেঞ্জের মধ্যে দেখা যাচ্ছে যে এখানে আরো অনেকগুলো কালার আছে। এখন এমন কিছু কালার আছে যে কালারটা এখানে নাই, সেক্ষেত্রে আপনি কি করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি। যেমন আমার এই ইমেজে কালার রেঞ্জে আমি গেলাম, তো এই ইমেজের মধ্যে দেখা যাচ্ছে যে এখানে যে কালারগুলো ডিফল্ট করা আছে বাট আমার এই ইমেজে এই কালারটা নাই। কিন্তু এখন আমার এই যে শার্টের এই ভদ্রলোকের এই শার্টের কালারটা আমাকে সিলেক্ট করতে হবে, তো সেক্ষেত্রে আমি কি করব, যেহেতু এখানে কালার নেই। দেখেন এখানে যদি স্যাম্পল কালার নাম অপশনটা যদি আমি সিলেক্ট করি তাহলে আমার কাছে একটা কিন্তু পেন আসে। এখন আমি এখানে যে জায়গায় আমি ক্লিক করব ঠিক সেই জায়গাটাই এখন সিলেক্ট হয়ে যাবে। আমি যদি ফেসে ক্লিক করি তাহলে ফেস অংশটি সিলেক্ট হয়ে যাবে, যদি আমি শার্টের মধ্যে ক্লিক করি সেই অংশটি সিলেক্ট হয়ে যাবে। এখানে একটা ফাজিনেস একটা অপশন আছে, সেই ফাজিনেসটা আমি বাড়াতে পারি, অর্থাৎ ইনকেস আমি ডিক্রিজ করে কিন্তু আমি কালার রেঞ্জটা ঠিক করতে পারি। দেন ওকে ক্লিক করার সাথে দেখেন আমার এই এখানে যে শার্টের কালারটাই কিন্তু সিলেক্ট হয়ে গেছে। সেটা হলো সিলেক্ট মেনুর কালার রেঞ্জের কাজ। অর্থাৎ আপনি যদি কোনো কালারকে দ্রুত সিলেক্ট করতে চান সেক্ষেত্রে আপনি সিলেক্ট মেনু কালার রেঞ্জের মাধ্যমে খুব দ্রুত সিলেক্ট করতে পারবেন। দেন সিলেক্ট মেনুর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো যে আমি যদি কোনো একটা ইমেজের মধ্যে কোনো বর্ডার দিতে চাই তাহলে সেক্ষেত্রে সিলেক্ট মেনুর সাহায্যে আমি এটা করতে পারি। যেমন কন্ট্রোল এর মাধ্যমে আমি টোটাল ইমেজটাকে সিলেক্ট করলাম, দেন সিলেক্ট মেনু মডিফাই থেকে বর্ডার এখানে 30 পিক্সেল দেওয়া আছে, আমি যদি এখানে 50 পিক্সেল দিই দেন ওকে ক্লিক করলাম, আমি টোটাল ইমেজের আউটসাইডে আমি একটা বর্ডার পেয়ে গেলাম। এটাকে যদি আমি একটা রেড কালার বা কোনো একটা কালার দিয়ে ফিল করে দিই সেক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ড কালার একটা রেড কালার দিয়ে আমি এটা ফিল করে দিলাম। এভাবে আমি কোনো একটা ইমেজের মধ্যে বর্ডার ক্রিয়েট করতে পারি। এছাড়া আমি একটা কোনো ইমেজের মধ্যে যদি চাই যে না একটা সুন্দর ফ্রেম তৈরি করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি এই সিলেক্ট মেনুর সাহায্যে করতে পারি। এটা আমরা কন্ট্রোল জি এর মাধ্যমে ইমেজটাকে আমরা ডুপ্লিকেট করে নিলাম, দেন ইমেজটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর সিলেক্ট অপশানে মডিফাই দেন স্মুথ আসছে, স্মুথ থেকে আমরা স্যাম্পল রেডিয়াসটাকে 30 করে দিলাম, দেন ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার পরে
আমি আবার কন্ট্রোল জে এর মাধ্যমে এই লেয়ারটাকে কপি করে নিলাম। এখান থেকে আমরা বেন্ডিং প্রপার্টিসে গেলাম। আমরা যদি এখানে কোনো স্টেইন দিতে চাই, স্ট্রোক দিতে চাই, স্ট্রোকটাকে আমি ইনক্রিজ করে দিলাম। যদি আমি অন্য কোনো কালারের স্ট্রোক দিতে চাই, যেমন সাপোজ আমি এই কালারের স্ট্রোক দিতে চাই, করলাম ড্রপ শ্যাডো ব্ল্যাক। এই স্টাইল বা এই লেয়ার স্টাইলের কাজগুলো আমরা লেয়ার মেনুতে শিখিয়েছি আপনাদেরকে। এরকম বিভিন্ন লেয়ার স্টাইল ইউজ করে আপনি ইমেজের মধ্যে একটা সুন্দর ফ্রেম তৈরি করতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে একটা এক্সাম্পল দেখালাম যে এইভাবে আপনি ইচ্ছা করলে কোনো ইমেজের মধ্যে ফ্রেম তৈরি করার জন্য আপনি সিলেক্ট মোড এই অপশনটি ইউজ করতে পারেন। দেন আপনি আরেকটি অপশন আছে, আমি আনড্র করে নিলাম। দেন সিলেক্ট মেনু থেকে আপনি যদি কোনো এক্সপান্ড করতে চান, যদি আপনি সিলেক্ট অপশনটি আরও বড় করতে চান, সেক্ষেত্রে এক্সপার্ট অপশনটি ইউজ করতে পারেন। এখানে আমি যদি 20 পিক্সেল দিয়ে দিই, সেক্ষেত্রে দেখেন আগে থেকে একটু সিলেক্টটা একটু এক্সপান্ড হয়েছে। আর আমি যদি এটাকে আর একটু কম্প্রেস করতে চাই, কন্ট্রাক্ট করতে চাই, সেক্ষেত্রে আপনি এখান থেকে যদি আপনি 20 পিক্সেল দিলাম, দেন আগ থেকে আবার কিন্তু এটা আবার ছোট হয়ে গিয়েছে। এটা হলো সিলেক্ট মেনুর মডিফাইয়ের কাজ। এই মডিফাইয়ের মাধ্যমে আপনি বিভিন্ন রকম ফ্রেম বা কোনো ইমেজে বর্ডার ক্রিয়েট করতে পারেন। সিলেক্ট মেনুর আরেকটি কাজ হলো ট্রান্সফর্ম সিলেকশন। যদি এটা ডিসেবল আছে, যেহেতু আমি সিলেক্ট করিনি, তো আমি এখানে ম্যাগনেটিক লেসার টুলের সাহায্যে আমি এই কার্ডটাকে সিলেক্ট করছি খুব দ্রুত। এখন এই কার্ডটি টোটালি সিলেক্ট হয়ে গেল। আমি কিন্তু এখন এটাকে আর মুভ করতে পারছি না, যেটুকু সিলেক্ট হয়েছে ঠিক ততটুকু সিলেক্ট থাকবে। কিন্তু আমি যদি এটাকে ট্রান্সফার সিলেক্ট করি, অর্থাৎ সিলেক্ট মেনুতে যাব, ট্রান্সফার সিলেক্ট দিব, এখন কিন্তু আমি এই সিলেক্টটাকে আমি ইচ্ছা করে বড় এবং ছোট করতে পারবো। অর্থাৎ কোনো অংশ সিলেক্ট করার পরে আপনি যদি এই সিলেক্টটা প্রয়োজন মনে করেন যে একটু বড়, অর্থাৎ ইনক্রিজ অথবা ডিক্রিজ করবেন, তো সেক্ষেত্রে আপনি সিলেক্ট মেনুর এই ট্রান্সফর্ম অপশনটি ক্লিক করবেন। তাহলে আপনি যতটুকু সিলেক্ট করছেন সেটাকে আপনারা আবার মডিফাই করতে পারবেন। সেটা হলো সিলেক্ট মেনুর ট্রান্সফর্মের কাজ। ভিউয়ার্স, এখন আমি আপনাদের সিলেকশন মেনুর একটি গুরুত্বপূর্ণ কাজ শেখাবো। ধরুন আপনি এই গাড়িটি খুব নিখুঁতভাবে সিলেক্ট করেছেন, যদিও আমি খুব নিখুঁতভাবে সিলেক্ট করিনি। এখন সিলেক্ট করার পর আপনি কোনো ইমার্জেন্সি কাজে আপনাকে বাইরে যেতে হবে, তো সেক্ষেত্রে আপনি ফটোশপ সফটওয়্যারটি ক্লোজ করতে হবে। সো ফটোশপ সফটওয়্যারটি যদি ক্লোজ করেন, অর্থাৎ কাজটি যদি ফিনিশ না হয়, তো সেক্ষেত্রে যদি আবার নতুন করে ওপেন করেন, আপনি যে কষ্ট করে এই গাড়িটি সিলেক্ট করেছেন সেই সিলেক্ট কিন্তু থাকবে না, সেক্ষেত্রে আবার পুনরায় সিলেক্ট করার প্রয়োজন হতে পারে। তো এই সমস্যা দূর করার জন্য আপনি এই ফটোশপের সিলেক্ট মেনু অপশনটি ইউজ করতে পারেন, অর্থাৎ আপনি সিলেকশনটাকে সেভ করতে পারেন। তো সেক্ষেত্রে সিলেক্ট সেভ সিলেকশন, এখানে আপনি নাম দিতে পারেন, যেমন আমি দিতে পারি কার 11 দিয়ে সেভ, ওকে ক্লিক করলাম। দেন আমি কন্ট্রোল এস দিয়ে কাজটাকে আমি সেভ করে রাখলাম। এখন আমি উইন্ডোজ ক্লোজ করে দিলাম। দেন পিসি অফ করে যদি আবার নতুন করে আপনি ওপেন করেন, কাজ শুরু করতে পারেন। এখানে যেমন আমার এই অপশনটি সেভ করা আছে, আমি সেভ ওপেন করলাম। এটা হলো আমাদের কাজ। কিন্তু এখানে দেখেন গাড়িটি যে আপনি কষ্ট করে সিলেক্ট করেছেন সেটা কিন্তু আর এখানে সিলেক্ট নাই। তো সেক্ষেত্রে আপনি সিলেক্ট মেনু আবার লোড সিলেক্টে যদি আপনি ক্লিক করেন, দেন এখানে আপনি যদি কার 222 লেখা আছে, আমরা যেটা দিয়ে সেভ করেছি, দেন ওকে ক্লিক করেন। দেন যেই আপনি আগে সিলেক্ট করেছেন সেই সিলেক্টে আবার পুনরায় আবার চলে আসবে। সেটা হলো আপনার সিলেকশন মেনু লোড সিলেকশন। অর্থাৎ আপনি যদি কোনো একটা সিলেক্টকে সেভ করে রাখেন, সেটাকে আপনি আবার ক্লোজ করে আবার নতুন করে নিয়ে আসতে পারবেন। সেটা হলো লোড সিলেকশন এবং সেভ সিলেকশনের কাজ। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। সিলেকশন মেনু যদি আপনাদের কোনো প্রবলেম থাকে, অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানাবেন, আমার টিউটোরিয়ালতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফর নেক্সট আপডেট। এবং শুধু তাই নয়, আমি নেক্সট যে টিউটোরিয়াল তৈরি করবো সেটি হলো ফিল্টার মেনু। ফিল্টার মেনু খুব গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল হবে আশা করছি। সো wait for the next tutorial. That's all today.